তাও একটা বাচ্চাকে নিয়ে এসব কথা শোনাও পাপ। এখন আর পাপ পুণ্যের হিসেব করতে আসিস না শুভ, যা পাপ হওয়ার হয়ে গেছে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমি সব কিচ্ছু চাইনি আয়ান, বিশ্বাস করো আমি এসব কিচ্ছু চাইনি। আমি তো বারবার বলেছিলাম আমি সবটা ম্যানেজ করে নেব, কিন্তু দাদা বারবার বলছিলে মানে ও যে প্রেগনেন্ট এটা কবে থেকে জানো তুমি আদি? মোহনা যে প্রেগনেন্ট সেটা তুমি কবে থেকে জানো আদি? মোহনা যে প্রেগনেন্ট সেটা তুমি কবে থেকে জানো আদি? উত্তর দাও। দাদু ঠাম্মির অ্যানিভার্সারি 3 থেকে। কি চাই তোমার মোহনা? শুনে কি প্লিজ একবার আয়ানকে ফোনটা দাও, আমার খুব দরকার আছে ওর সাথে। কি অবস্থা হয়েছে আদি তোমার চোখ মুখের? তুমি তুমি কি নিয়ে এত ভাবছো আদি? তোমার কি হয়েছে আমাকে বলো না। আজ আমার উত্তর চাই আদি। শুভ, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় কিন্তু। সেদিন থেকে আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছো? বলতে চেয়েছিলাম শুভ, আমি বলতেছি। আদি যখন ঘটনাটা ঘটেছিল তখন তো তুমি সুস্থ ছিলে না। যেদিন জানতে পারলে সেদিন তো সুস্থ ছিলে, তারপর সবার কাছে এসে স্বীকার করলে না কেন? আদি আমি সেদিন থেকে কতবার তোমার কাছে জানতে চেয়েছি তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? আমি তোমাকে অনুরোধ করেছি আমাকে বলো আদি তোমার কি হয়েছে। আমি তোমার হাতে পায়ে পড়েছি, তুমি তো আমাকে কিছুই বলোনি। কি ভেবেছিলে আদি আমার কাছ থেকে সবটা আড়াল করে যাবে? এটা তোমার অসহায়তা আদি। আদি তুই এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলে আদি। দিনের পর দিন এক চাঁদের নিচে থেকে আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি আমায় বলো আমার কাছ থেকে সত্যিটা এইভাবে আড়াল করে গেলে আদি। আজকে যদি ওরা এসে না বলতাম আমাকে কোথায় কোনোদিনও বলতে না সত্যিটা, হ্যাঁ বলতে না আদি। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।